নমস্কার, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে এসে গেছি। সেটা হচ্ছে লাউ দিয়ে ক্যাকড়া করব। লাউ দিয়ে ক্যাকড়া করব, তার জন্য যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে পাঁচফোড়ন আছে, এটা জিরে গুঁড়ো আছে, এটা ধনে গুঁড়ো, এটা লাল লঙ্কা গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, এটা লবণ, সরষের তেল, একটু মিষ্টি গুড় আছে, এখানে আদা বাটা আর সামান্য একটু লঙ্কা বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা দেবো বলে। দুটো কাঁচা লঙ্কা আছে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তাহলে চলুন আমি ক্যাকড়াটাকে আমি কী করে বাছবো সেটা আমি দেখাই। এই যে ক্যাকড়াটা, এই জিনিসটাকে, এটাকে খুলে ফেলতে হবে। তার আগে আমি ডাঁটিগুলো, এই দেখুন ডাঁটিগুলো আমি কেটে নিয়েছি। হ্যাঁ, এবার এই যে খোসটা ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে ঠিক এরকম করে খুলে নিতে হবে। এটা পরিষ্কার করে নিতে হবে, এইরকম ঠিক এরকম করে পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে দেখুন আবার কালো কালো ধরনের এদের যেটা আছে সেটাকে এইভাবে বের করতে হবে। এই দেখুন, এই যে কালো মতো, এই যে এটা বের করতে হবে। এই দেখুন হয়ে গেল। এবার এটাকে রাখলাম, পরে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে এই দেখুন, এটাও ফেললে হবে না, এটা কিন্তু খুব এই যে এইটা হচ্ছে ক্যাকড়ার তেল। হ্যাঁ, যেমন মাছের তেল থাকে ঠিক সেই ধরনের। এই দেখুন কালো অংশটা নয়, ঠিক এই যে এটা, এই দেখুন ঠিক এরকম করে বেছে নিতে হবে। আমি সব কটায় এরকম করেই বেছে নেব। এই যে এটা ধরে এরকম করে খাপটা টানলে শ্বাসটা চলে আসে। এই এর মধ্যে কালো অংশটা নেই, কিন্তু এখানে এইটাতে টেস্ট নিয়ে আসে। দেখুন ঠিক ওপরে আগে একটা পাতলা অংশ থাকবে, সেটাকে ফেলতে হবে। তারপরে এই দেখুন ঠিক এখানে হাত দিয়ে এরকম করে টানলেই চলে আসবে। তারপরে এই যে পাশে ছোটো ছোটো এইগুলোকে ফেলে দিতে হবে। দিয়ে এই যে আঙুল দিয়ে এরকম করে টানলেই বেরিয়ে আসবে। দেখছেন কত সুন্দর খুলে আসছে। আচ্ছা, এই যে এই ডাঁটিগুলো এইটা কিন্তু আবার ভেঙে ফেলতে হবে। এই যে এইগুলো এই যে এরকম করে চাপ দিলে ভেঙে গেল। হ্যাঁ, এই কত সুন্দর হয়ে গেল। এই দেখুন ঠিক এরকম করে মাথাগুলো ভেঙে নিতে হবে। এই যে এই মাথাটা, কত সুন্দর ভেঙে গেল। সাঁড়াশি দিয়ে করলে ওটা ভেঙে যায়। ক্যাকড়া পাওয়া যায় না, ক্যাকড়ার 350 টাকা কিলো বলছে। 500 নিয়ে এসেছে, আমার অতটা লাগবে না একসঙ্গে, ওই জন্য আমি সামান্য যতটুকু লাগবে আমি ততটুকু নিয়েছি। ওই জন্য ডাঁটিগুলো আর ফেলছি না, ডাঁটিগুলো ওই যে মাথায় অংশগুলো ফেলে দিয়ে এটাও সুন্দর, এটা মোটমোট করে ছোলা ভাজার মতো ফুটফুট করে খাওয়া হবে, খুব ভালো লাগবে এটা খেতে। ওর মধ্যে একটা শাঁস আছে সুন্দর, ওইটাকে ঠোসটাকে একটু চাপ দিলে
ঠোসটা ভেঙে যাবে, তারপর ভিতরে ওই শ্বাস অংশটা খেতে একটা মজা। বন্ধুরা, এই যে আমার এই বড় লাউটা লাগবে না, আমি এই যে অর্ধেকটা লাউ নিয়েছি, এই লাউটা আমার হলেই হয়ে যাবে এইটা দিয়ে। হ্যাঁ, তাও এইটা আমি লাউটা এখন ছাড়াবো, এটা রেখে দিই। লাউটাকে আগে আমি একটু ধুয়ে নিই। ক্যাকড়াটাকেও আমি ভালো করে ধুয়ে নিই। ক্যাকড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু দেখুন এইগুলো কিন্তু আমি খুব সাবধানে ধুয়েছি, তা নাহলে হয় জলের সঙ্গে চলে যাবে, নাহলে গলে যাবে, ওই জন্য সাবধানে ধুয়ে নিয়েছি। এখন লাউটাকে ছাড়িয়ে নেব। লাউ দিয়ে মানে চিংড়ি মাছ তো খাই আমরা সুন্দর, কিন্তু লাউ দিয়ে ক্যাকড়া মাছ খেয়ে একদিন দেখবেন তো কত সুন্দর লাগবে খেতে। আমি যেভাবে বানাচ্ছি আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগবে। দুর্দান্ত লাগবে, খুব ভালো লাগবে খেতে। এই যে আমি এই ছিলাটা দিয়ে আমি ছিলে নেব, কেটে নেবো পাতলা পাতলা করে। এটা কাটতে গেলে একটু মোটা হয়ে যায়, এটাতে কাটলে খুব সুন্দর পাতলা পাতলা কাটা হয়। লাউ যত পাতলা করে কাটা যায় ততই ভালো। এরকম করে ধরে ঠিক এই যে এরকম করে ঘষে নেব। দেখছেন বন্ধুরা, দেখুন কত সুন্দর হচ্ছে। এই দেখুন কত সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আবার দেখুন কত সুন্দর হচ্ছে। আমি লাউটাকে সুন্দর করে কেটে নিয়েছি। তাহলে বন্ধুরা চলুন আমরা গ্যাসে কী করে রান্না করি দেখবেন। কড়াইটা গরম হতে হতে আমি ততক্ষণ এখানে নুন হলুদ মেখে নেব ক্যাকড়াটায়। আমি নুন হলুদ মেখে নিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াই আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতাটা দিলাম, শুকনো লঙ্কা আমি টুকরো করে দিলাম, 1/2 চামচ পাঁচফোড়ন দিলাম। আমি ক্যাকড়াটা দিয়ে দিলাম নুন হলুদ মাখা। যেমন চিংড়ি মাছের একটা সুন্দর সেন্ট বা টেস্ট, তেমন ক্যাকড়ারও একটা খুব সুন্দর সেন্ট আর টেস্ট, খুবই টেস্ট। দেখুন ক্যাকড়াটা আমার খুব সুন্দরভাবে ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিলাম, খুব বেশি মশলা লাগে না, এতে সামান্য মশলা হলেই হয়ে যায়। আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। 1/2 চামচ মতো আমি একটু রসুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দুটো দেবো বলে সামান্য আমি 1/2 চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম, কাঁচা পাতা মিশিয়ে। আদা বাটা দিয়ে দিলাম 1/2 চামচ মতো, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো, লাল লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 চামচ, হলুদ পরিমাণ মতো যেমন লাগবে কালারে সেরকম দিলাম। স্বাদ অনুসারে আমি লবণ যত লাগবে সেইভাবে আমি দিলাম। নুনটা নিজে বুঝে দিতে হবে কতটুকু লবণ লাগবে। দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি লাউটা যে ঝিরঝির করে কেটেছি এটা দিয়ে দিলাম। আমি আঁচটা খুব জোর দেবো না, গ্যাসের আঁচটা একটু মিডিয়াম সাইজে দিয়ে এটা আমি লাউটাকে ঢেকে দেবো। বললাম না চিংড়ি মাছের কাঁকড়া একটা সেন্ট আলাদা, কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি কাঁচা লঙ্কা যে রেখেছিলাম, আমি খুব ঝাল বলে আমি একটা লঙ্কা দিলাম। লঙ্কাগুলো ভীষণ ঝাল। আমি এখন এই যে মিষ্টি দেবো বললাম, গুঁড়োটা দিয়ে দিলাম। এখন একটু খানিকটা নাড়াচাড়া করে তারপর আরেকটু ঢেকে দেবো, তাহলে সুন্দর মজে যাবে। আমাদের লাউ রান্না হয়ে যাবে, লাউ আর ক্যাকড়া মাছ দিয়ে লাউ।
আঁচটা কমিয়ে দিয়ে আমি আরেকবার ঢেকে দেবো। খুব সুন্দর আমাদের ক্যাকড়া দিয়ে লাউ সুন্দর হয়ে গেল, রান্না আমাদের হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি কত সুন্দর লাগছে দেখতে লাউ দিয়ে ক্যাকড়া মাছ। আমি যেভাবে বানালাম সেইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।